পিছনে দেখতে পাচ্ছেন যেটি আসলে এই যে কাপ্তাই বাঁধ 60 সালে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে মূলত এই বাঁধের নির্মাণ কার্যক্রম শুরু হয়েছিল। এখন পর্যন্ত বেশ ভালোভাবেই তার কার্যক্রম অব্যাহত রেখেছে। বিশেষ করে বর্ষা মৌসুম আসলে কাপ্তাই বাঁধের যে পানির উচ্চতা সেটি আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য এই জলকপাটগুলো খুলে দেওয়া হয়। 6 ইঞ্চি থেকে মূলত শুরু করা হয় এবং এটি সর্বশেষ আমরা গত বছর যে 25শে আগস্টের পর থেকে পানি ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটাকেও আমরা দেখছিলাম। সেখানে আসলে 3.5 ফুট পর্যন্ত পানি আমরা নির্গমনের ব্যবস্থা করতে দেখেছিলাম। একটুখানি বলে রাখি যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের হাত ধরেই যে বাঁধের সৃষ্টি, সেই বাঁধটি আসলে কাপ্তাই হ্রদের যে পানির ধারণ ক্ষমতা সেখানে আসলে 109 ফুট, 108 ফুট হলেই মূলত বিপদসীমা হিসেবে ধরা হয় এবং এরপরেই মূলত পানি ছেড়ে দেওয়ার এক প্রক্রিয়াটুকু যে বাঁধ কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে সেটি শুরু করেন। আমরা এই যে বিষয়টি আসলে খেয়াল করেছি সেটি হচ্ছে যে এই কয়েকদিনে বিশেষ করে গত 28শে জুলাই থেকে মূলত কাপ্তাই হ্রদের যে পানির উচ্চতা বেড়ে গিয়েছে। বিশেষ করে রাঙামাটি শহর এবং লংগদু, বাগাইছড়ি, বরকল, বিলাইছড়ি এবং কাপ্তাই যে আমি অঞ্চলটিতে রয়েছি সেই উপজেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেটি ব্যাপকভাবে প্লাবিত হয়েছে উজানের ঢল আসায় এবং একই সঙ্গে যে আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টিপাত রয়েছে, সেই কারণে পানির উচ্চতাটা বেড়ে গিয়েছিল এবং সর্বশেষ গতকাল দিবাগত রাত 12টা 5 মিনিটে মূলত এই কাপ্তাই হ্রদের এই 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আগে মানুষ ছিল কিন্তু কম, এখন যে পরিমাণ মানুষ বাড়তেছে, মানুষের আসলে বসতি করার জায়গা কোথায়? তারা হচ্ছে কি হ্রদের পারেই কিন্তু তারা পরিকল্পনা ছাড়া তারা জানেও না কত ফুট পানির লেভেলটা করবে। 120 ফুট বলা হচ্ছে, এরা তো দেখেছে 109। এটা হচ্ছে যে আপনি 120 ফিটের লেভেলে আপনি তুলতে পারবেন না। আমরা কোথায় 120 ফিট আর কোথায় আমরা 109 ফিটের, আমরা 107-এর নিচে চলে আসি। আমরা বর্তমানে এখন পানির লেভেল হচ্ছে 108.15 সামথিং। 3 ফুটের ওভার হলে মানে 4 ফুট বা 5 ফুট যদি সারে, অর্থাৎ এই যে আমাদের যে স্পিলগুলো উপরে উঠবে, যদি সেক্ষেত্রে 4 ফুট হয় বা 5 ফুট হয় দেন নিচের এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা। কিন্তু এখনো তো মাত্র 6 ইঞ্চি, তার মানে আরো অনেক অনেক বাকি রয়ে গেছে। এবং জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সাথে আমি একটা বিষয় আমি বলি যে তাদের অভিজ্ঞতা ক্ষেত্রে বলি, তারা কিন্তু এদিকে মানুষ ডুবে যাক এদিকে মানুষ, এটা কিন্তু তারা চিন্তা করে না। তাদের চিন্তা হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পাওয়ার জেনারেট করা এবং সে অনুযায়ী তারা করে। তবে নিচের অংশ কিন্তু একটা বিষয়, যখন সেরে দেওয়া হয় পানিটা, তখন কিন্তু নিচের অংশের কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তারা বিবেচনা করে যে আমি যে 4 ফুট পানি ছাড়বো বা 3 ফুট পানি ছাড়বো, নিচের অংশ প্লাবিত হচ্ছে কিনা। তার মানে নিচের অংশ মানুষ নিশ্চিত থাকতে পারে যে এই পানি দিয়ে কিন্তু তারা দুর্ভোগের মধ্যে পড়বে না।